শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ওগো বান্দা বান্দীরা, ওগো পৃথিবীবাসীরা, ওগো জমিনবাসীরা, একটু কান পেতে শুনো। পবিত্র মাহে রমজান এত মূল্যবান হওয়ার কারণ কি জানো? পবিত্র মাহে রমজানের পরিচয় হলো আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই পবিত্র মাহে রমজানের মধ্যে মহামূল্যবান মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করা গেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র মাহে রমজান সেই মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা কুরআন অবতীর্ণ করেছে। হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা। এই পবিত্র কুরআন হলো হুদাল লিন-নাস, মানুষের জন্য হিদায়াত স্বরূপ। পবিত্র কুরআন ব্যতিরেকে হিদায়াতের কোনো চিন্তা করা যায় না। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হিদায়াতের দলিল প্রমাণাদি। ওয়াল ফুরকান, হক এবং বাতিলের মাঝখানে এই পবিত্র কুরআনে মজিদ চিরন্তন দ্বন্দ্বকারী, পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। যে ব্যক্তি আপনাদের মধ্য থেকে পবিত্র মাহে রমজানের সাথে সাক্ষাৎ করবে, পবিত্র মাহে রমজান পেয়ে যাবে, ফালইয়াসুমহু, সেই যেন অবশ্যই অবশ্যই রোজা পালন করে। ইসলামের পাঁচটি স্তম্ভ। ইসলামের স্তম্ভ খুঁটি কয়টি? পাঁচটি। ইসলামের এক নং স্তম্ভ কি? এটার ফাউন্ডেশন হলো পাঁচটি খুঁটি। এটা কয়টি খুঁটির উপর দাঁড়ানো? পাঁচটি। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম এটা একটা ঘর, এটা নির্মিত হয়েছে পাঁচটি স্তম্ভের উপর। কয়টি স্তম্ভের উপর? এক নং স্তম্ভ হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতিরেকে কোনো মাবুদ নাই, এটার সাক্ষ্য প্রদান করা। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, এটা মনে প্রাণে বিশ্বাস করা, সাক্ষ্য প্রদান করা হলো প্রথম স্তম্ভ। ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো ইকামাতুস সালাহ, যত টাইমে নামাজ সম্পাদন করা। ইসলামের তৃতীয় স্তম্ভর নাম হলো ইতাউজ যাকাত, মালদার পার্টি যাদের উপর যাকাত ফরজ তারা যেন যাকাত আদায় করে দেয়। এটা হলো ইসলামের তৃতীয় নং স্তম্ভ। কয়টি স্তম্ভ গেল? তিনটি। ইসলামের চতুর্থ নং স্তম্ভ হলো ওয়াল হজ, হজ আদায় করা। ইসলামের পঞ্চম নম্বর স্তম্ভ হলো ওয়াসৌমি রমজান, পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা, এক মাস ব্যাপী রোজা পালন করা, এটা ফরজ। এটা কি? ফরজ। তাহলে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্য থেকে একটি স্তম্ভ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার হয়তো সুযোগ করে দিচ্ছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান বেশি মূল্যবান হওয়ার নেপথ্যে কারণ কি বলেছি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই পবিত্র মাহে রমজানে কি অবতীর্ণ করা গেছে বলেন?
পবিত্র রমজান শরীফের মধ্যে কোরআন, এই পবিত্র কিতাব, মহিমান্বিত কিতাব, সম্মানিত কিতাব, মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করা গেছে। প্রশ্ন, কোরআন 23 বছরে কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। রাসূলের কাছে কোরআন কয় বছর ব্যাপী আসলো? 23 বছর। এখন প্রশ্ন হলো, হুজুর আপনি যে বলছেন পবিত্র কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে, তো রমজানের বাহিরে তো অনেক আয়াত অবতীর্ণ হয়েছে। প্রশ্ন, উত্তর, লাউহে মাহফুজের মধ্যে, লাউহে মাহফুজ, এই লাউহে মাহফুজের মধ্যে পবিত্র কোরআন আমাদের সম্মুখে কোরআনে কারীম যেভাবে লিপিবদ্ধ, এভাবে একটা পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ রয়েছে 6666 আয়াত। কয়টি পৃষ্ঠার মধ্যে? লৌহে মাহফুজ থেকে পবিত্র মাহে রমজানের শেষ দশকের লাইলাতুল কদর, যেটাকে আমরা শবে কদর বলি, এই শবে কদরের মধ্যে, এই কদরের রজনীতে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা নামক একটি স্থান, এই জায়গার মধ্যে প্রথম আকাশের মধ্যে আল্লাহ তাআলা পুরো কোরআন অবতীর্ণ করে নিয়ে আসেন। পুরো কোরআন অবতীর্ণ করে নিয়ে আসেন। লৌহে মাহফুজের মধ্যে এখনো লেখা আছে লাইলাতুল কদরে, শবে কদরে লৌহে মাহফুজ থেকে একসাথে পুরা কোরআন অবতীর্ণ করে কোথায় নিয়ে আসেন? এই দুনিয়ার আকাশে, যে আসমানটা আপনারা দেখতেছেন, এই দুনিয়ার আকাশ থেকে, এই প্রথম আসমান থেকে প্রয়োজন অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অল্প অল্প কোরআন 23 বছর পর্যন্ত অবতীর্ণ হয়। কয় বছর? কোন সময় একটি সূরা অবতীর্ণ হয়, কোন সময় একটি আয়াত অবতীর্ণ হয়, কোন সময় 2টি, 3টি, 5টি আয়াত অবতীর্ণ হয়। উত্তর পেয়েছেন? উত্তর কি? কোরআন অবতীর্ণ হয়েছে, পুরো কোরআন অবতীর্ণ হয়েছে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে লাইলাতুল কদরে। আবার দুনিয়ার আকাশ থেকে গারে হেরা, হেরা পর্বতের গুহায়, এটা আমি দেখেছি সরাসরি, আলহামদুলিল্লাহ। সেখানে সোমবার, কিবার, সোমবারে প্রথম সূরাতুল আলকের 5টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয় রমজান মাসের লাইলাতুল কদরে, পবিত্র মাহে রমজানের শেষ দশক। এই 5টি আয়াত, এই পবিত্র মাহে রমজানের এত মূল্যায়ন, এত সম্মান হওয়ার কারণ হলো এই পবিত্র মাহে রমজানে সম্মানিত এক কিতাব অবতীর্ণ হয়েছে। ওই কিতাবের নাম কি বলা যাবে একটু? কোরআন শরীফ, আল কোরআন। পবিত্র মাহে রমজান এত মূল্যবান, এত দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان ينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة। পবিত্র মাহে রমজান শরীফের প্রথম রজনী যখন হয়, একজন ঘোষণাকারী ঘোষক ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে ভালো কাজের, হে ভালো কাজের অন্বেষণকারী, একটু অগ্রসর হও। ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণের
অন্বেষণকারী একটু অগ্রসর হও। নামাজ যদি আগে থেকে পড়ো তুমি নামাজ বাড়িয়ে দাও। যদি দান সদকা আগে থেকেই করো তাহলে তুমি হলো কল্যাণের অন্বেষণকারী। দান সদকা একটা কল্যাণের বিষয়, তুমি দান সদকাকে বাড়িয়ে দাও। তেলাওয়াত যদি তুমি আগে থেকে করো তেলাওয়াত বাড়িয়ে দাও। মা বাপের সেবা যদি তুমি আগে থেকেই করো মা বাপের সেবা বাড়িয়ে দাও। মানুষদের সাথে যদি ভালো লেনদেন আচরণ যদি করো লেনদেন ভালো এবং আচরণ আরো বাড়িয়ে দাও। ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে বালাইর অন্বেষণকারী কল্যাণের অন্বেষণকারী তুমি একটু অগ্রসর হও, আগের চাইতে আরো কি হও, আপডেট হও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দের অন্বেষণকারী থেমে যাও, থেমে যাও, ফেসবুক স্টপ করে দাও। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দের অন্বেষণকারী যারা 11 মাস ব্যাপী মন্দ করেছ, অকল্যাণকর কাজে জড়িত ছিলা, জেনা করেছ, ব্যভিচার করেছ, হে অকল্যাণের অন্বেষণকারী মন্দের অন্বেষণকারী একটু থামো না, একটু থেমে যাও, থেমে যাও, থেমে যাও। হে ঘুষখোর একটু থেমে যাও, হে সুদখোর একটু থেমে যাও, হে ব্যভিচারকারী একটু থেমে যাও, এই জুলুমবাজ দুর্নীতিবাজ একটু থেমে যাও, থেমে যাও। কেন থামবো? পবিত্র মাহে রমজান প্রবেশ করলো, তোমার বিবেকে কি বাধা দেয় না এই মাসেও তুমি অকল্যাণকর কাজ করবা, গুনাহের কাজ করবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে বলতেছেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে বালাইর অন্বেষণকারী, ভালো কাজ তালাশ করনেওয়ালা, ভালো কাজের অন্বেষণকারী একটু অগ্রসর হও, আগের চাইতে বাড়িয়ে দাও ভালো কাজ। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দের অন্বেষণকারী একটু থেমে যাও। ওয়াযালিকা কুল্লা লাইলা ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, পবিত্র মাহে রমজানের রজনীতে আল্লাহ তাআলা কোটি কোটি জাহান্নামের আসামীদেরকে মুক্তি করে দেন। এই ঘোষণা, এই প্রজ্ঞাপন, ওয়াযালিকা কুল্লা লাইলা, পবিত্র মাহে রমজানের প্রতিটি রাত্রির মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা করতে থাকে। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হায় ওই সমস্ত লোক যারা মন্দের সাথে জড়িয়ে থাকতে সব সময়, অসামাজিক কার্যকলাপ আপনাদের পেশা ছিল, মোবাইলটা অন করার সাথে সাথে অবৈধ জিনিস, মানুষের ক্ষতি সাধন, গুনাহের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া বাগিয়াশ শাররি আকসির, এই মন্দের অন্বেষণকারী একটু থামো না, থামো, থেমে যাও, থামো, একটু থামো। 11 বছর অনেক দিন পর্যন্ত করেছো, অনেকবার করেছো, মানুষদের পিছনে দুশ্মনী, ঠেলাঠেলি, কুসাকুসি, একটু থামো, থেমে যাও। রাসূল কি সুন্দর কথা বলেছেন না? সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান হলো রহমতের মাস। কিসের মাস? হাদিসে পাকের মধ্যে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন ক্বালা রাসূলুল্লাহ বলবো আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা রমাযান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, পবিত্র মাহে রমজান পবিত্র মাহে রমজান যখন আসে, আল্লাহ তাআলা রহমতের সমস্ত দরজা সমূহকে ওপেন করে দেয়, উন্মুক্ত করে দেয়। এক বর্ণনা মুসলিম শরীফের বর্ণনা, আরেক বর্ণনার মধ্যে রয়েছে মুসলিমের বর্ণনা এবং বুখারী শরীফের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। পবিত্র মাহে রমজানের যখন শুভাগমন হয়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, শুনে রেখো, পবিত্র মাহে রমজানের যখন শুভাগমন হয়, জান্নাতের সমস্ত দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তান সমূহদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, গ্রেফতার করা হয়, শয়তান সমূহকে হাত কড়া এবং পায়ের বেড়ি পরিয়ে তাদেরকে গ্রেফতার করে রাখা হয়। পবিত্র মাহে রমজানের মধ্যে শয়তান মানুষদেরকে কম ধোঁকা দিতে পারে, কথা ঠিক কিনা? এরপরও অনেকেরা প্রতারিত হয় কিনা শয়তানের কারণে, রোজা পালন করে না, কত স্টন মানুষ, কত ঢল পিকার চেহারা এবং হাতের মধ্যে কত লাবণ্যতা, কত এনার্জি। যদি ইনজেকশন পুশ করে যদি তাদের থেকে যদি রক্ত বের করা হয়, এক নন রক্ত বের হবে, যে রক্তটা মেডিকেলে খুবই প্রয়োজন রোগীদের জন্য, কথা ঠিক কিনা? রোজা রাখে না, রোজা রাখলে এনার্জি কমে যাবে। কত সুন্দর ভদ্র ভাষা, কি কমে যাবে? শরীরের এনার্জি কমে যাবে, দুর্বল হয়ে পড়বে, হীন হয়ে পড়বে। কিন্তু সমাজের মধ্যে এমন জীর্ণ শীর্ণ দুর্বল কিছু নারী পুরুষ দেখা যায়, ভালোভাবে প্রবলভাবে যদি একটু বাতাস প্রবাহিত হয় পরে যাওয়ার উপক্রম হয়ে যায়, কিন্তু রোজা ছাড়ে না। কি ছাড়ে না? রোজা ছাড়ে না। মূল কথা হলো অন্তরের মধ্যে অনুভূতি নাই, মজা নাই। অন্তরের মধ্যে যদি মজা থাকে, তিত করালে এটাও মিষ্টি হয়ে যায়। কি হয়ে যায়?